ছোটবেলায় এই কাঁঠালের পাতা দিয়ে টাকা বানাইতাম, আজকে এসে দেখি সত্যি সত্যি এটা টাকার জিনিস হয়ে গেছে। বিশ্বাস না হয় দেখেন কার করলা না আপনার কত করে আটি? হ্যাঁ হ্যাঁ এটা 100 টাকা, এটা 100 টাকা, ওটা 80 টাকা। দেখছেন সত্যি সত্যি টাকার জিনিস হয়ে গেছে। আমার বাড়ি হচ্ছে কি জানেন, মধুপুরের দিকে, ঠিক আছে? আমাদের এইদিকে প্রচুর কাঁঠালের গাছ আছে, ঠিক আছে? আপনার সাথে আমি ব্যবসা করতে চাই, করবেন? আমি মনে করেন যে কাঁঠাল পাতা আপনার সাপ্লাই দেবো, আর নাকি ব্যবসা জমছে। হ্যাঁ মনে করেন যে 50-50। হ্যাঁ কিরকম কিরকম আপনার চাহিদা? কিনা বেশুন, আমি আপনার সাপ্লাই দেবো। আচ্ছা এটা 100 টাকা না? হ্যাঁ এটা আমি আপনার আইনা দিই, আপনি আমার কত দিবেন? কত বাঁচাবো? 80 টাকা বাঁচাবো। আচ্ছা আমার কত দিবেন? 50 টাকা দিবেন? তাহলে তো ব্যবসা লাল লাল, ব্যবসা লাল লাল। আপনার আমি এইভাবে ব্যবসা করে নিই, বেশি না 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবো। বিশ্বাস দেন আমার ব্যবসা করবেন না? মানে প্রতিদিন কি পরিমাণ বিক্রি করা যাবে? মানে বিক্রি আনলাম আমরা, ধরেন একটা পিকআপ ভাড়া করে নিয়ে আসলাম 1 পিকআপ, তাহলে কি ওটা কি পরিমাণ বিক্রি হবে? বিক্রি করা যাবে? না সব বিক্রি করা যাবে না, কাঁচা মাল তুলে না। তাহলে কত আমি এখন আরো যে পয়সা আনবো, যেহেতু দূরের রাস্তা, ট্রান্সপোর্ট খরচ আছে একটা, বেশি করে নিয়ে আসলাম, পরে বিক্রি হইলো না, ওই কয়দিন লাগবে? এটা থাকবে কয়দিন? ধরুন 1 টাকা নিয়ে এলাম, 1 টাকা কদিন বেচাবেন? আজকাল 2 দিন বেশি, 2 দিন বেচাল দেবেন। পানি ছিটাতে রাখলে থাকবো না? আরেকটা বিষয় হচ্ছে এখানে তো মনে হয় আপনি একা বিক্রি করতেছেন না, কয়েক যার আছে, যার আছে, যার আছে একই পরিমাণ বুঝা, সম পরিমাণ পাতা যদি অবশ্যই 10 টাকা কমে বেচেন, আপনারটা বেশি চলবে না? পাতা তুলবো তাহলে বিক্রি বেশি হয়ে যাবো। আর বেশি হবে কাটলো পয়সা তো 10 টাকা কম দিলে তো পরিমাণ, তাহলে হ্যাঁ ওনারা 80 টাকা বিক্রি করলে আপনি 70 টাকা ছেড়ে দিলেন, তাহলে যেহেতু আমাদের মাল বেশি থাকবো, হ্যাঁ কারণে ছাড়াই দেবো, ছাড়াই দেবো। তাহলে ব্যবসা কিন্তু করবো, পার্টনার। ভালো থাকেন, হ্যাঁ ব্যবসা হবে।